আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আজকের রেসিপি ভাপা পিঠা। আজকের ভাপা পিঠাতে আমি কোনো ধরনের গুড় বা নারকেল ব্যবহার করিনি। উত্তরবঙ্গে এই খাবারটি খুবই জনপ্রিয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক তারা কিভাবে ভাপা পিঠা বানিয়ে থাকে। অনেকগুলো খেজুরের রস একসাথে জাল করার পরে লালি গুড় তৈরি হয়, আর সেই লালি গুড় দিয়েই তারা ভাপা পিঠা খেয়ে থাকে। খেজুরের পাটালি গুড় কেটে পানি দিয়ে জাল করে আমি পাতলা লালি বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকের ধুপি পরিবেশন করব। একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। 500 গ্রাম আলো চালের আটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো মতো মাখিয়ে নেওয়ার পরে এখন নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি মাখাতে থাকবো। অল্প অল্প করে পানি দেব আর ভালো মতো ভিজিয়ে নেব। আটা ভেজানো হয়ে গেলে আমি একটু আটা নিয়ে মুষ্টিবদ্ধ করে দেখব, যদি দলা পেকে যায় তারপরে ভেঙে দিলে আবার ঝরঝরে হয়ে যাচ্ছে, তখন মনে করতে হবে আটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন একটা চালনি নিয়ে নিচ্ছি। এই চালনিতে একটু একটু করে আটা দিয়ে আমি আটাগুলো চেলে নিচ্ছি। আটা এমনভাবে পানি দিয়ে ভেজাতে হবে যেন সম্পূর্ণ আটাতেই পানি লাগে। কোনো ধরনের আটা শুকনো থাকলে ভাপা পিঠা ভালো মতো হবে না। দেখুন সম্পূর্ণ আটাই ভেজা দেখা যাচ্ছে। এ পর্যায়ে আমি সম্পূর্ণ আটাগুলোকে এভাবেই চেলে নিচ্ছি। এখন আমার সবগুলো আটা চেলে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা সুতি কাপড় নিয়ে নিয়েছি। সুতি কাপড়কে আমি পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। ভেজানো হয়ে গেলে এগুলোকে আমি চিপে নিয়ে নিচ্ছি। এখন এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, যেটাতে আমি আমার ধুপিগুলো তৈরি করব। এভাবে হালকা হাতে আটা দিয়ে দিচ্ছি। আর তো আগেই আমি বলেছি এখানে আমি কোনো রকমের গুড় বা নারকেল দিচ্ছি না, তবে পরবর্তীতে আমি গুড় দিয়েও বানানোর চেষ্টা করব। এখন এইভাবে কাপড় দেওয়ার পরে আমি এটা গরম পাতিলের উপরে দিয়ে দিচ্ছি। এরকম ছিদ্রযুক্ত পাতিলের উপরে আমি ধুপি দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি কাপড়টাকে হালকাভাবে খুলে নিয়ে বাটিটাকে উঠিয়ে নিচ্ছি। এভাবে বাটি উঠিয়ে নেওয়ার পরে এখন কাপড়গুলোকে আমি ভালো মতো ঢেকে দিচ্ছি। এখানে আপনারা একটা ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন, তবে আমি কোনো ঢাকনা দিইনি। 3 মিনিট পরে আমার একটা ভাপা পিঠা তৈরি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন। একইভাবে আমি সবগুলো ধুপি তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের এলাকায় এই লালি গুড়কে কী নামে চেনেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে শেয়ার করে দিবেন। যারা আপনারা নতুন রাঁধুনি তারা আমার এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করলে পারফেক্ট ভাপা পিঠা তৈরি করতে পারবেন। শুধু লালি গুড় দিয়েই নয়, উত্তরবঙ্গে আরও অন্যভাবে ধুপি পিঠা খাওয়া হয়ে থাকে। পরবর্তী কোনো রেসিপিতে আমি আবারও সেইটা শেয়ার করার চেষ্টা করব। গুড় এবং নারকেল ছাড়া কতগুলো সাদা ধুপি বানানোর পরে গুড় আর নারকেল দিয়ে কয়েকটা ধুপি বানিয়ে নিয়েছিলাম। আপনারাও অবশ্যই এই সাদা ধুপি লালি দিয়ে খাওয়ার চেষ্টা করে দেখবেন, আশা করি ভালো লাগবে।
তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফিজ।